হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, কালকে তো নীল ষষ্ঠী, আর আজকে আমাদের তমলুকে স্টিমার ঘাটে প্রচুর ভক্তের ভিড় হয়। ওরা ওখানে বাঁক নিয়ে আসে, রূপনারায়ণ নদী থেকে গঙ্গা জল তুলে নিয়ে যায় বাবা ভোলেনাথের মাথায় ঢালবে বলে। তো আমরা আজকে ওখানে যাচ্ছি। চলো তোমাদের দেখাবো গিয়ে কি কি হচ্ছে, সব কিছু তোমাদের শেয়ার করবো, দেখাচ্ছি। চলো তাহলে যাওয়া যায়। হর হর মহাদেব। বন্ধুরা, এখন আমরা মা বর্গভীমা মন্দিরের সামনে চলে এসেছি। আর মন্দিরের সামনে দেখো কত ভিড় আর কত ভক্তরা বাঁক নিয়ে এসছে। আর ওখানে একজন দেখো বাবা মহাদেবকে বাঁকে বসিয়ে মায়ের মন্দিরে নিয়ে যাচ্ছে উপরে। মন্দিরের আশেপাশে দেখো কত ভিড় হয়েছে। মা বর্গভীমা মন্দিরের নিচে যে বাবা কাল ভৈরবের মন্দির রয়েছে, সেই মন্দিরেও বহু ভক্তরা ভিড় করছে। আর এই মন্দিরে কালকে নীল ষষ্ঠীর দিনে আমাদের তমলুকের আশেপাশের লোকজনরা এসে জল ঢালে বাবার মাথায়। আজকের দিনে আমাদের শহরের রাস্তাঘাটে খুবই ভিড় থাকে। তমলুক এবং তমলুকের আশেপাশে ময়না, পাঁশকুড়া, কোলাঘাট আরও বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে রূপনারায়ণ নদীতে গঙ্গা জল নেওয়ার জন্য, এবং সেখান থেকে জল তুলে নিয়ে গিয়ে তারা তাদের বাড়ির কাছাকাছি যে শিব মন্দির আছে সেখানে সেই শিব মন্দিরে জল ঢালে। আর যাওয়ার সময় এই মা বর্গভীমা মন্দিরে অবশ্যই দর্শন করে যায়। এই যে দেখো সবাই কিরকম হেঁটে চলেছে। আর এই সময় শহরের বিভিন্ন জায়গায় এই সমস্ত তীর্থযাত্রীদেরকে খাওয়ার দাওয়ার জল সব কিছুই দেওয়া হয়। বিভিন্ন মোড়ে মোড়ে লোকজনরা দাঁড়িয়ে থাকে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারাও থাকে। তারা এদেরকে জল, খাওয়া, শরবত ও বিভিন্ন ওষুধপত্র দান করে থাকে, এবং এতে তাদের পুণ্য অর্জন হয়, এটা তারা বিশ্বাস করে। আর ওই সমস্ত তীর্থযাত্রীরা যাওয়ার সময় বাবার নামে বিভিন্ন স্লোগান দিতে থাকে, শুনতে খুবই ভালো লাগে। তোমরাও একবার শুনে নাও। এখন আমরা নদী ধারে চলে এসেছি। এই যে স্টিমার ঘাট, এখানে নিচে নেমে গেছি, কিন্তু নিচে নেমে দেখছি এখানে নদীর জল কাছাকাছি নেই, নদীর জল অনেক দূরেতে আছে। আর এখানে বহু তীর্থযাত্রীরা বসে আছে, তারা আবার যে যার মতো জল তুলে নিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। দেখো সবাই এখানে কত দূর থেকে জল নিয়ে আসছে। আসলে নদীটা কিন্তু এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান পর্যন্ত নদীর জল আসে, এখন নদীর জল এখান পর্যন্ত আসেনি, এইগুলোই ঘাস হয়ে গেছে। ওই যে দূরে লাইট দেখছো, ওই দূরে নদীর জল আছে, ওখান পর্যন্ত সবাইকে হেঁটে যেতে হচ্ছে। তারপরে লোক ওখান থেকে জল তুলে নিয়ে যাবে যে যার জায়গায়। আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় বাঁক রাখার জন্য স্টেজ করে রাখা হয়েছে ছোট ছোট। সেই স্টেজিং এর উপর লোক বাঁক রেখে বাঁকটাকে ফুল আরো অনেক কিছু দিয়ে সুন্দরভাবে সাজায়। বন্ধুরা, তোমাদের ওদিকে নীল ষষ্ঠীর আগের দিন কোথায় কোথায় এরকম হয় অবশ্যই